আসসালামু আলাইকুম। আজকে বিষয় শেল উইল এদের সকল ব্যবহার নিয়ে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান, অপরকে শিখাতে চান, তারা পুরো ভিডিও লেকচারটি দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার অ্যান্ড মডার্ন কোশ্চেন্স এই বই থেকে না হয়েছে। এখন আসেন শেল উইল ইংরেজিতে 9টি গঠনে ব্যবহার হয়েছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। শেল উইল এর অর্থ হচ্ছে ভবে, ভাবেন, এর অর্থ প্রকাশিত হয়। যে সকল ক্রিয়ার শেষে বর্ড যুক্ত থাকবে সেখানে শেল, এবং যেখানে ভে বা বেন যুক্ত থাকবে সেখানে উইল বসবে। কিন্তু ভ ই থাকলে উইল, এবং বেই, ভাই, বেনি জুট বোঝাতে থাকলে শেল বসবে। এখন আসেন গঠনটি এখানে দেওয়া হলো। শেলের গঠন হচ্ছে 4টি। প্রথম যে শেল উইল ভার্ব প্লাস সাবজেক্ট, আবার বি ভার্বের সাথে আইএনজি, হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি। প্রথম হলো টেন্সের 4টি গঠন। তারপর হলো বি, এরপরে শেল বি, উইল বি, পরে নাউন অ্যাডজেক্টিভ ভার্বের থার্ড ফর্ম বসে, অর্থ হবে হইব, হইবা, হইবে, এর অর্থ প্রকাশিত হয়। আবার শেল উইলের পরে যখন হ্যাভ পরে নাউনটা বসবে তখন থাকবে, অর্থ প্রকাশিত হয়। এখন আসেন যেভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমি কাজটি করব, আই শেল ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে থাকবো, আই শেল বি ডুইং দ্য ওয়ার্ক। আমি কাজটি করে থাকবো বা করিয়া থাকবো, আই শেল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমি কিছুদিন যাবত কাজটি করতে থাকবো, আই শেল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। এরূপ আদলে দু এর জায়গায় হাজার হাজার বার বসে এইভাবে আপনি প্র্যাকটিস করতে পারবেন। তাই প্রথম 20টি করে বাক্য তৈরি করুন, ইনশাল্লাহ পুরো 20টি রপ্ত হবে। এখন আসেন উইল দিয়ে পড়েন। সে ইংরেজি পড়বে, হি উইল রিড ইংলিশ। সে ইংরেজি পড়তে থাকবে, হি উইল বি রিডিং ইংলিশ। সে ইংরেজি পড়িয়া থাকবে বা পড়ে থাকবে, হি উইল হ্যাভ রেড ইংলিশ। সে কিছুদিন ধরে ইংরেজি পড়তে থাকবে, হি উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। এরূপ আদলে আপনি রিড এর জায়গায় হাজার হাজার বার বসে পড়তে পারবেন। তাই প্রথম 20টি ভার্ব নিয়ে প্র্যাকটিস করুন, পুরো 20টি রপ্ত হবে। তারপর আসেন আমি ডাক্তার হব, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। আমি ডাক্তার হব, আই শেল বি এ ডক্টর। আমি ডাক্তার হতে থাকবো, আই শেল বি বিং এ ডক্টর। আমি ডাক্তার হয়ে থাকবো, আই শেল হ্যাভ বিন এ ডক্টর। এরূপ 3টি করে বাক্য তৈরি করুন। এখানে ডক্টর স্থলে যে কোনো কমন নাউন বসে প্র্যাকটিস করুন। তারপর সে ইংরেজি শিক্ষক হবে, হি উইল বি অ্যান ইংলিশ টিচার। সে ইংরেজি শিক্ষক হইতে থাকবে, হি উইল বি অ্যান ইংলিশ, উইল বি বিং অ্যান ইংলিশ টিচার। এইভাবে আপনি 20টি করে বাক্য তৈরি করুন নাউন যুগে। তারপর আসুন পরবর্তী নিয়মটি। আসুন এখানে এই অনুষ্ঠানে তুমি নিমন্ত্রিত হবে ভার্বের থার্ড ফর্ম দিয়ে, হি উইল বি ইনভাইটেড ইন দিস ফাংশন। আপনি এই কলেজে একজন আপনি এই কাজটির জন্য সম্মানিত হবেন, ইউ উইল বি রেসপেক্টেড ফর দিস ওয়ার্ক। সেই কাজটির জন্য পুরস্কৃত হবে, হি উইল বি রিওয়ার্ডেড ফর দিস ওয়ার্ক। এভাবে আপনি প্রতিটা ভার্বের থার্ড ফর্ম দিয়ে একইভাবে প্র্যাকটিস করুন। তাহলে আপনি নাউন শেখা হলো, অ্যাডজেক্টিভ শেখা, ভার্বের থার্ড ফর্ম শেখা হলো। এইভাবে যদি আপনি শিখতে থাকেন তাহলে বেসিক লেভেলটা আপনি দ্রুত রপ্ত হয়ে যাবে। এখন আসেন সাবজেক্ট বস্তুবাচক। যেমন চিঠিতে আগামীকাল লেখা হবে চিঠিটি। এখানে হলো সাবজেক্ট আছে ব্যক্তিবাচক, এখানে হলো বস্তুবাচক। চিঠিতে লেখা হবে, দ্য লেটার উইল বি রিটেন টুমরো। বইগুলি আগামী মাসে প্রকাশ করা হবে, দ্য বুকস উইল বি পাবলিশড নেক্সট মান্থ। এইভাবে আপনি 20টি করে বাক্য তৈরি করুন এরূপ আদলে। তারপর আসেন আমার একটি গাড়ি থাকবে, মানে সাবজেক্ট শি উইল হ্যাভ নাউন। তার একটি গাড়ি থাকবে, শি উইল হ্যাভ এ কার। শি উইল হ্যাভ এ কার। বইটি কেনার পরও তার অনেক টাকা থাকবে, শি উইল হ্যাভ মাচ মানি আফটার বাইং দ্য বুক। এইভাবে আপনি 20টি করে বাক্য তৈরি করুন। তারপর দেয়ার দিয়ে দেখেন, কালকে আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে, দেয়ার উইল বি এ কার ইন আওয়ার হাউস। অর্থাৎ কালকে একটি গাড়ি আসবে আমাদের বাড়িতে, এই জন্য আমি বললাম কালকে একটি গাড়ি থাকবে, তুমি আসতে পারো। তার অনুষ্ঠানে অনেক লোক থাকবে, দেয়ার উইল বি মেনি পিপল ইন হিজ ফাংশন। ওই দিন ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকবে, দেয়ার উইল বি মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস দ্যাট ডে। এরূপ আদলে দেয়ার দিয়ে কমপক্ষে 20টি করে বাক্য তৈরি করুন। তারপরে ইট উইল দিয়ে এখন শুরু আমাদের জন্য অধিকতর ভালো হবে। অর্থাৎ এখন শুরু করাটা আমাদের জন্য অধিকতর ভালো হবে। অর্থাৎ শুরু করা মানে যাত্রা করা, এখন শুরু করা হবে। ইট উইল বি বেটার ফর আস টু স্টার্ট নাও। কাজটি করা সুন্দর হবে, ইট উইল বি নাইস টু ডু দ্য ওয়ার্ক। একটি বই প্রকাশ করা সবচেয়ে ভালো কাজ হবে, ইট উইল বি দ্য বেস্ট ওয়ার্ক টু পাবলিশ দ্য বুক। এইভাবে আমরা প্রতিটা নিয়ম অনুযায়ী 20টি করে বাক্য তৈরি করব ইনশাল্লাহ। এখন আসেন শেল আইয়ের সাথে উইল বসে কখন, আবার হি উইল, হি সি দে সাথে শেল কখন বসে। আমি কাজটি করবই,
আই উইল ডু দ্য ওয়ার্ক। আমি ডাক্তার হবে, আই উইল বি এ ডক্টর। আমরা কালকে যাবই, ঢাকা যাব, উই উইল গো টু ঢাকা টুমরো। অর্থাৎ এখানে যখন আপনি বাধ্যতামূলক মানে করবই, যাবই, খাবই মানে মাস্ট এর কাছাকাছি অর্থ প্রকাশ পায় তখন আয়ের সাথে উইল বসে। এছাড়াও আমেরিকানটা সবসময় আই উই এবং যে কোনো সাবজেক্টের পর উইল ব্যবহার করে, সেটাও খেয়াল করবেন। তবে ব্রিটিশটা করবই, যাবই, খাবই এরূপ ক্ষেত্রে আই এর সাথে উইল ব্যবহার করেন। সে কাজটি করবে, হি শেল ডু দ্য ওয়ার্ক। হি শেল ডু দ্য ওয়ার্ক। তারা কালকে ঢাকা যাবে, দে শেল গো টু ঢাকা টুমরো। অর্থাৎ বাক্যের শেষের ক্রিয়ার সাথে ই প্রত্যয় যুক্ত থাকলে শেল স্থলে উইল এবং উইল স্থলে শেল বসে। অর্থাৎ বাধ্যবাধকতা বুঝালি শেল এর জায়গায় উইল, উইলের জায়গায় শেল বসে। এই হলো আজকের বিষয়। যারা শিখবেন অপরকে শেখাবেন। আমার সকল ভিডিও লেকচার একের পর এক দেখতে থাকুন। প্রতিটি ভিডিও লেকচার আপনাদের ক্লিয়ার কনসেপ্ট দেবে ইনশাআল্লাহ।